তোমাদেরকে কি কি পড়াইছে? ডট প্রোডাক্ট এন্ড ক্রস প্রোডাক্ট, ঠিক আছে? তোমরা তো এই জিনিসগুলো পড়ছো তাই না, যে এ ডট বি ইজ ইকুয়াল এ বি কস থিটা, এটা হচ্ছে ডট গুণনের কনসেপ্ট। আর একটা হচ্ছে এ ক্রস বি ইজ ইকুয়াল ইটা ইটা এ বি সাইন থিটা, ঠিক আছে? তো এখানে এটাটা কি ছিল? এটাটা ছিল একটা একক ভেক্টর। এটা কি ছিল? এটা ছিল একটা একক ভেক্টর। ওকে, এটা ছিল একটা একক ভেক্টর যার মান কত? এটার মান কত কেউ কি বলতে পারবা? সবাই একটু কমেন্টে জানাও এটার মান কত, সবাই একটু কমেন্টে জানাও তো এটার মান কত। এটার মান কত সবাই একটু কমেন্টে জানাও, এটার মান কত? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইটা? কেউ কি বলতে পারবা? ক্রস কি করানো হয় নাই? ক্রস গুণন কি করানো হয় নাই? আচ্ছা, ক্রস করানো হয় না। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ক্রস গুণনটা আগে পড়াই দেই, ক্রস গুণনটা আগে পড়াই দেই। সো এটা তো পড়ছো, ডট গুণন হচ্ছে কস দিয়ে কাজ করে, ক্রস গুণন হচ্ছে সাইন নিয়ে কাজ করে, ঠিক আছে? এ ডট বি সমান এ বি কস থিটা। ওকে, এ ডট বি সমান হচ্ছে কি? এ বি কস থিটা, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে যেটা করি সেটা হচ্ছে ক্রস গুণনটা পড়াই, ক্রস গুণন, ক্রস গুণন। ওকে, ক্রস গুণন, ক্রস গুণন, ঠিক আছে? ক্রস গুণনটা দেখাই, দেখো ক্রস গুণনে সিম্পল, ডট গুণনে cos থিটা ছিল, ক্রস গুণনে কি হয়েছে দেখো, a ক্রস b। তো ক্রস গুণন মানে কি? ক্রস গুণনের আরেকটা নাম আছে, ক্রস গুণনের আরেকটা নাম হলো ভেক্টর গুণন। ক্রস গুণনের আরেকটা নাম হচ্ছে ভেক্টর গুণন, ঠিক আছে? বা ভেক্টর প্রোডাক্ট। ওকে, ক্রস গুণনের আরেকটা নাম কি? ভেক্টর গুণন। ক্রস গুণনের আরেকটা নাম হলো কি? ক্রস গুণনের আরেকটা নাম হলো ভেক্টর গুণন, মানে দুইটা ভেক্টর রাশির ভেক্টর গুণফল, ঠিক আছে? সো এটা হচ্ছে মানে এগুলো হচ্ছে ফর্মুলা, বিজ্ঞানীরা দিছে আর কি। সো এটা এ বি সাইন থিটা, ঠিক আছে? তো ইটাটা কি? ইটা কি? এই ইটা জিনিসটা কি? দেখো, মানে এইগুলো হচ্ছে সব ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথ করব। ক্রস গুণনের ফর্মুলা হচ্ছে এটা, এ ডট এ ক্রস বি সমান ইটা এ বি সাইন থিটা। সো ইটা জিনিসটা এখানে কি? এটা হলো, দেখো এটা হলো, লিখো আগে লিখো, এটা হলো এ এবং বি যে সমতলে অবস্থিত, এ এবং বি যে সমতলে অবস্থিত তার লম্ব দিকে একক ভেক্টর। অবস্থিত সেই সমতলের, লিখো, সেই সমতলের লম্ব দিকে একক ভেক্টর। ওকে, এটা হচ্ছে এ এবং বি যে সমতলে অবস্থিত সেই সমতলের লম্ব দিকে একক ভেক্টর। তাহলে এটা ইজ বেসিক্যালি একটা একক ভেক্টর। এটাটা কি? এটা হচ্ছে একটা একক ভেক্টর। তাহলে এই একক ভেক্টরের দিকটাও বলে দিছে, দিকটা কোন দিকে? এ আর বি, ঠিক আছে? এই যে দেখো, এ আর বি যে সমতলে অবস্থিত ওই সমতলের লম্ব বরাবর কি? একক ভেক্টর। তাহলে দেখো জিনিসটা কেমন, মনে করো আমার এই যে এটা হচ্ছে একটা সমতল, ফর এক্সাম্পল আমার এটা হচ্ছে একটা তল, এটা হচ্ছে কি একটা তল। মনে করো তুমি যে টেবিলে পড়তেছো, মনে করো এটা তোমার পড়ার টেবিল, মনে করো এটা হচ্ছে তোমার একটা পড়ার টেবিল, এটা হচ্ছে তোমার পড়ার টেবিল। আমি দুইটা কেস দিয়ে দেখাই। এই ইটা দুই ভাবে লম্ব হইতে পারে, এই ইটাটা কয় ভাবে লম্ব হইতে পারে? দুই ভাবে লম্ব হইতে পারে। কেস ওয়ান, ওকে দেখো কেস ওয়ান, কেস ওয়ান, কেস টু। এটা কত ভাবে লম্ব হইতে পারে? দুই ভাবে লম্ব হইতে পারে। সো প্রথম আমি যেটা করি সেটা হচ্ছে তোমার পড়ার টেবিলটা এখানে আঁকাই। মনে করো এটা হচ্ছে তোমার পড়ার টেবিল, ওকে তোমার পড়ার টেবিল আর কি এটা, ঠিক আছে? মনে করো এই যে এভাবে দিলে এটা তোমার পড়ার টেবিলটা ডিনোট করে না, এটা হচ্ছে তোমার মনে করো পড়ার টেবিলটা। তো
এখানে আমি তোমার পড়ার টেবিলটা আঁকাই, এই যে আঁকালাম, তোমার পড়ার টেবিলটা আঁকালাম এখানে। এটা হচ্ছে মনে করো তোমার পড়ার টেবিল, ঠিক আছে, এটা হচ্ছে তোমার পড়ার টেবিল। আচ্ছা, তো এখন দেখো, মনে করো তোমার পড়ার টেবিলের এক প্রান্ত বরাবর আছে এ এবং অন্য প্রান্ত বরাবর আছে মনে করো বি, ঠিক আছে। এই যে এই বরাবর আছে এ ভেক্টর, এই বরাবর আছে বি ভেক্টর। সো এ আর বি এর, মনে করো এ থেকে যদি আমি বি এর দিকে কি করি, হাত ঘুরাই, তাহলে এই যে লম্ব বলতেছি, লম্বটা আসলে কিভাবে হচ্ছে সেটাই তো আমার দেখার বিষয়। লম্ব দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে উপরের দিকে লম্ব হইতে পারে, আর এটা হচ্ছে নিচের দিকে লম্ব হইতে পারে। মনে করো তুমি তোমার পড়ার টেবিলে বই রাখছো, তো বইয়ের উপরের দিকেও যেমন লম্ব হইতে পারে, বইয়ের নিচের দিকে ভিতরের দিকেও কি হতে পারে, লম্ব হতে পারে। তো এই ইটাটাও দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে উপরের দিকে আর একটা হচ্ছে কোন দিকে, নিচের দিকে, দুই ভাবে হইতে পারে। তো এই ক্ষেত্রে আমার এই ইটার দিকটা বের করার জন্য যেটা করতে হবে, একটা নিয়ম আছে, ডান হাতি স্ক্রু নিয়ম। তো মনে করো এই যে আমি যদি কি করি, এই যে একটা স্ক্রুকে যদি এ থেকে বি এর দিকে ঘুরাই, তাহলে আমার বৃদ্ধাঙ্গুলিটা উপরের দিকে যায়, ফর এক্সাম্পল। তো এটা জানার দরকার নাই। মনে করো তুমি এই যে এইভাবে যদি ঘুরো, এইভাবে যদি ঘুরো, তখন তোমার ইটাটা কোন দিকে, তখন তোমার ইটাটা হচ্ছে উপরের দিকে। এ থেকে যদি বি এর দিকে ঘুরো, ঠিক আছে, এই যে দেখো, আমি যদি আমার হাতটাকে এ থেকে বি এর দিকে ঘুরাই, আমার বৃদ্ধাঙ্গুলিটা কিন্তু উপরের দিকে। এই যে দেখো, এ থেকে যদি বি এর দিকে ঘুরাই, একই তল কিন্তু, তল এ আর বি কিন্তু একই তলে আছে। এ আর বি কি আছে, এই যে এই যে এই পুরো তল, তোমার পড়ার টেবিলটা হচ্ছে একটা তল। তো তোমার পড়ার টেবিলের এক তলে আছে, একদিকে আছে এ, একদিকে আছে বি, একই তলে আছে। তোমার পড়ার টেবিলটা একটা তল, ওই তলের একই তলে এ আর বি ভেক্টর আছে। তো এই দুইটা ভেক্টরের সাথে লম্বভাবে কে কাজ করতেছে, একক ভেক্টর এটা কাজ করতেছে। সো এখানে ওইটাই বলছো, দেখো এটা হলো এ আর বি এর যে সমতলে অবস্থিত, এ আর বি যে সমতলে অবস্থিত, এই সমতলের সাথে লম্ব। তোমার পড়ার টেবিলের উপরে তুমি যদি একটা স্কেল বসাও, তোমার পড়ার টেবিলের উপর তুমি যদি একটা স্কেল বসাও, তাইলে ওই স্কেলটার সাথে তোমার পড়ার টেবিলের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, ওটাই। সো এটা হলো এ আর বি যে সমতলে অবস্থিত, সেই সমতলের লম্ব দিকে একক ভেক্টর। তো এটা একটা একক ভেক্টর। তো একইভাবে এভাবেও তো হয়, তাই না? মনে করো আমার এখন এই দিকে আছে মনে করো এ, এই দিকে আছে ভাইয়া মনে করো বি। এখন যদি তুমি এ থেকে বি এর দিকে ঘুরাও, নিচের দিকে ঘুরাও, তুমি যদি এখন নিচের দিকে ঘুরাও, তাহলে তোমার ইটাটাও কোন দিকে যাবে, তোমার ইটাটাও কোন দিকে যাবে, নিচের দিকে যাবে, ঠিক আছে। সো কেস ওয়ানে এটা উপরের দিকে, কেস টু তে এটা নিচের দিকে, কিন্তু দুইটা দিকেই কিন্তু তলের সাথে লম্ব বরাবর। সো দুই দিকের কমন বাণী কি, দুই দিকের কমন জিনিস হচ্ছে দুইটাতেই কিন্তু কি, তলের সাথে লম্ব, দুইটাতেই ইটা, লিখো ইটা তলের সাথে লম্ব। তাহলে দেখো তলের মধ্যে কে আছে, এ আর বি। তো এ আর বি যেদিকে অবস্থিত, সেই দিকের সাথে লম্বভাবে কে কাজ করবে, এই একক ভেক্টর ইটা কাজ করবে। তো এটাই হলো বেসিক্যালি ক্রস গুণনের ফান্ডা বা বেসিক। ওকে, এটাই হচ্ছে ক্রস গুণনের বেসিক। তাহলে ক্রস গুণন বা ভেক্টর গুণন কি, এ ক্রস বি সমান ইটা, এ বি সাইন থিটা। সো এখানে এ হচ্ছে এ এর মান, বি হচ্ছে বি এর মান, আর এই যে এগুলাই হলো থিটা, এগুলাই হলো বেসিক্যালি থিটা, এ আর বি এর মধ্যবর্তী কোণ। থিটা হচ্ছে কি, থিটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ। থিটা হলো দুইটাকে, এই যে থিটা হলো কি, থিটা হলো এ ও বি এর কি, মধ্যবর্তী কোণ। থিটাটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ। ক্লিয়ার, সবার ক্লিয়ার? এইটুক সবার ক্লিয়ার কিনা বলো, এইটুক কি সবার ক্লিয়ার? এইটুক সবার ক্লিয়ার কিনা বলো তো, সবাই বুঝতে পারলে ইয়েস। সবার কি ক্লিয়ার?
সবাই কি বুঝতে পারছি? ওকে, এখন আমরা ক্যালকুলেশনে যাব। ফিজিক্সে কোন রাইটারের বই ভালো হবে সেটা তোমাদেরকে আগেও বলছিলাম। ফার্স্ট পেপারের ক্ষেত্রে তোমরা আমির ইসহাক স্যারের বইটা ফলো করো। ওকে ওকে, এটা হচ্ছে একটা একক ভেক্টর, আগেই বলছি এটা হচ্ছে একটা একক ভেক্টর। আচ্ছা, একজন কোয়েশ্চেন করছে ভেক্টরের দিক বের করার সময় কিভাবে বুঝবো? অলওয়েজ এ থেকে বি এর দিকে ঘোরাবা। মনে করো এ এদিকে বি এদিকে, ঘূর্ণনটা উপরের দিকে, আবার এ উপরে বি নিচে, ঘূর্ণনটা অলওয়েজ। এখানে একটা বাণী লিখে রাখি। এখানের ক্ষেত্রে আরেকটা বাণী তোমাদেরকে দিতে চাই। অনেকেই জিজ্ঞেস করছো যে একক ভেক্টর কিভাবে বুঝবা কোন দিকে হবে। তো দেখো বাণী, এখানে বাণীটা লিখে দিই। এই যে তীর চিহ্নটা অলওয়েজ এ থেকে বি এর দিকে, এই যে থিটার ক্ষেত্রে যে তীর চিহ্নটা দিলাম এটা অলওয়েজ এ থেকে বি এর দিকে ঘোরাবা। এখন এখানে এ দেখো, এ থেকে বি এর দিকে ঘোরালে উপরের দিকে যাই, তাহলে এটা উপরে। আবার এখানে দেখো এ থেকে বি এর দিকে ঘোরালে নিচের দিকে আসে, তার মানে এটা নিচে। ঠিক আছে, তাহলে বাণী হচ্ছে এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে ঘূর্ণন উপরে হলে ইটা উপরে, ঘূর্ণন নিচে হলে ইটা নিচে। ঘূর্ণন উপরে হলে ইটা উপরে, ঘূর্ণন নিচে হলে ইটা নিচে। আবার জিজ্ঞেস করছে ইটা কি জিনিস? এটা হচ্ছে একটা একক ভেক্টর যার মান 1। ওকে, এটা হলো একটি একক ভেক্টর যার মান 1। এটা হলো একটা একক ভেক্টর যার মান 1। ওকে, সবার লিখা হলে ডান লিখো, তাহলে আমি নেক্সট পেজে যাব। সবার লিখা হলে একটু ডান লিখো, সবার লিখা হলে একটু ডান লিখো, দেন আই উইল গো টু দ্য নেক্সট স্লাইড। সবার লিখা হলে একটু ডান লিখো, তাহলে আমি পরের স্লাইডে যাব। ঠিক আছে, সবার লিখা হলে একটু ডান লিখো, তাহলে আমি পরের স্লাইডে যাব। সবার লিখা হলে একটু ডান লিখো তো ভাইয়া, সবার লিখা হলে একটু ডান লিখো। ডান, সবার ডান। আচ্ছা, তো এখন তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি। ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করার ফর্মুলা শিখছো না তোমরা? যারা যারা ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করার ফর্মুলা শিখছো তাদের জন্য ক্রস গুণনের ফর্মুলা ক্রস গুণনের ম্যাথ করা একই জিনিস। ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করা যে কথা, এ ক্রস বি এর মান বের করা একই কথা। বুঝতে পারছো? ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করা যে কথা, ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করছো না? ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করা শিখছো কি? ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করা শিখছো? বলো, ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করা শিখছো কিনা? যদি ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করা শিখে থাকো, ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করা যে কথা, ক্রস গুণন বের করা একই কথা। আচ্ছা, তাহলে আমরা ক্রস গুণনেরই একটা ম্যাথে চলে যাই আগে। ঠিক আছে, যেহেতু তোমাদের ক্রস গুণন দিয়ে শুরু হয়েছে, তো প্রথমত আমি যেটা করি সেটা হচ্ছে ক্রস গুণনের একটা ম্যাথ করাই। দেখি ক্রস গুণনের ম্যাথ কোথায় আছে, একটু দেখে নি। ক্রস গুণন অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? আচ্ছা, এই অঙ্কটা একটু দেখো, এই অঙ্কটা একটু দেখো। ঠিক আছে, দুইটা ভেক্টর। আচ্ছা, তোমাদেরকে আগে যেটা করি সেটা হচ্ছে, না এভাবে না, আগে ডিরেক্ট ক্যালকুলেশনটা একটু শিখাই দেই, তাইলে তোমাদের জন্য ইজিয়ার হবে। দেখো,
তো মনে করো a ইকুয়াল axi প্লাস ayj প্লাস azk, b ইকুয়াল bxi প্লাস byj প্লাস bzk। ওকে, আচ্ছা। তো এখন কথা হচ্ছে আমরা যদি এখন a ক্রস b বের করি কিভাবে করব দেখো। a ক্রস b যদি বের করি, a ক্রস b যদি বের করি কিভাবে বের করব দেখো। এই যে ইকুয়াল, তাহলে কি করবা, এই যে এইভাবে প্রথমত কি করতে হবে, প্রথমত এইভাবে পরম মানের চিহ্ন দেওয়া লাগবে। এরপর এখানে কে কে আছে দেখো তো, i আছে, j আছে, k আছে, তাই না? তাহলে আমি কি করব, এই যে বসাবো i j কে বসাবো, i এরপর j, আমরা এখন i j কে বসাবো। সবাই একটু দেখো, মনোযোগ দাও। i j কে বসালাম, নির্ণায়কের যে ফরম্যাট ওই একই ফরম্যাটে। ওকে, নির্ণায়ক ফরম্যাটের মতো একই ফরম্যাট। তো i বসালাম, i এ কে কে আছে, ax আছে, bx আছে, তাহলে ax এখানে হচ্ছে bx, j এ কে কে আছে, যে সবগুলো বসাও ay by, তো নিচে বসাই ফেলো ay, এরপর হচ্ছে by, ay এরপর হচ্ছে কি by, এরপর কে 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 আছে az bz, এই যে az bz বসালাম। তো আমার প্রথম কাজ কি করলাম, প্রথম কাজ যেটা করলাম সেটা হচ্ছে আমি i j k এবং এই a আর b তে i j k এর সহগগুলো বসালাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমি কি করব, i নিয়ে কাজ করব। প্রথমে আমি কি করব, প্রথমে আমি i নিয়ে কাজ করব। ঠিক আছে, প্রথমে আমি i নিয়ে কাজ করব। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমি i নিয়ে কাজ করব তখন i বরাবর রো, i বরাবর কলাম বাদ। কি বলছি, i নিয়ে যখন কাজ করব i বরাবর রো কলাম বাদ, মানে এই দুইটা বাদ। এই যে i বরাবর এটাও বাদ, j বরাবর এটা বাদ। যখন j নিয়ে কাজ করব j বরাবর এটা বাদ, j বরাবর এটা বাদ। যখন আমি k নিয়ে কাজ করব k বরাবর এটা বাদ, k বরাবর এটা বাদ। এগুলো বুঝি তো নাকি? ম্যাট্রিক্সের এই নিয়ম পারি সবাই? নির্ণায়ক বের করতে পারি কিনা সবাই একটু জানাও। ইয়েস, জানলে ওয়াই। ইয়েস, জানি কিনা আমরা ম্যাট্রিক্স মেথড পারি নির্ণায়ক বের করা, ডিটারমিনার করতে পারি সবাই? আমরা সবাই ডিটারমিনার করতে পারি কিনা বলো? আমরা সবাই কি ডিটারমিনার করতে পারি? তো ডিটারমিনার যদি করতে পারি তাহলে আমাদের কাহিনী হচ্ছে কি, ডিটারমিনার করতে পারলে কাহিনী হচ্ছে আমরা যখন i নিয়ে কাজ করব, ওকে, আমরা যখন হচ্ছে i নিয়ে কাজ করব তখন বেসিক্যালি আমাদের i বরাবর রো, i বরাবর কলাম বাদ। মনে থাকবে, i বরাবর রো কলাম কি বাদ। তো তখন আমাদের কাকে কাকে নিয়ে কাজ করতে হবে, এই যে এইদিকে আর এইদিকে কাজ করতে হবে। তাহলে ay bz গুণ করতে হবে মাইনাস az by গুণ করতে হবে। বুঝাইতে পারতেছি? তার মানে i নিয়ে কাজ করলে i বরাবর রো, i বরাবর কলাম বাদ। তার মানে আমাদের এগুলো নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, এই যে এগুলা নিয়ে কি করতে হবে, কাজ করতে হবে। তাহলে প্রথমে আমরা এই দিকে গুণ করব, মাইনাস এরপরে এই দিকে গুণ করব। মনে থাকবে? তাহলে আসো, তাহলে করি। তাহলে কি হবে, যেটা হবে সেটা হচ্ছে ay bz, এই যে এইদিকে গুণ করতেছি ay ইন্টু bz, এরপরে মাইনাস, কিসের মাইনাস, সূত্রের মাইনাস, এরপরে কি az ইন্টু by, az ইন্টু by গেল। ঠিক আছে, এইটুক বুঝতে পারছি কিনা সবাই জানাও। আমি এক ঘর করে আগাবো, এইটুক কি সবাই বুঝতে পারছি? আয়ের কাহিনী সবাই বুঝতে পারছি সবাই? আশা করি বুঝছি। তাহলে আয়ের আগে যদি মনে মনে আমি প্লাস চিন্তা করি, এখানে আসবে আমার মাইনাস, এখানে আসবে কি মাইনাস। এরপর আমরা কাকে নিয়ে কাজ করব, জে কে নিয়ে কাজ করব, জে। এরপর আমরা কাকে নিয়ে কাজ করব, জে কে নিয়ে কাজ করব। সো যখন আমরা জে কে নিয়ে কাজ করব, জে বরাবর কলাম, জে বরাবর রো বাদ, তখন আমাদের খেলা হবে ax bz মাইনাস az bx, এগুলো নিয়ে খেলা হবে। ঠিক আছে, মনে থাকবে ax bz মাইনাস az bx, এগুলো তো তোমরা পারো।
গুড। তো যেহেতু পারো তাহলে কি হবে, এই যে ax bz, তাহলে দেখো ax bz মাইনাস bx az, তাহলে প্লাস মাইনাস আবার কি প্লাস। এবার আমরা কে নিয়ে কাজ করব, কাকে নিয়ে কাজ করব, কে কে নিয়ে কাজ করব। তাহলে কে নিয়ে কাজ করলে কে বরাবর রো, কে বরাবর কলাম বাদ। তাহলে আমাদের খেলতে হবে এদিকে ax by নিয়ে ay bx নিয়ে খেলতে হবে। তাহলে কে নিয়ে কাজ করলে কে বরাবর রো বাদ, কে বরাবর কলাম বাদ। তাহলে আমরা কাজ করব কি নিয়ে, এই যে ax by মাইনাস ay bx, এটা নিয়ে কাজ করব। ঠিক আছে, মাইনাস কেন হলো, সূত্রের মাইনাস, প্লাস মাইনাস প্লাস, ম্যাট্রিক্স মেথড। ওকে, ম্যাট্রিক্স মেথড। তাহলে দেখো কি নিয়ে কাজ করব, এই যে কে বরাবর রো কলাম বাদ, তাহলে ax by মাইনাস ay bx। সো আমাদের এই ফরম্যাটে আর কি a ক্রস b এর মান বের করতে হবে। সবাই বুঝছে কিনা বলো, বুঝতে পারলে ইয়েস। আমাদের এই ফরম্যাটে কাজ করতে হবে, আমরা কি সবাই বুঝতে পারছি? এই ফরম্যাটে আমাদেরকে কাজ করা লাগবে, আমরা সবাই বুঝছি কিনা বলো তো? এই ফরম্যাটে আমাদেরকে কাজ করতে হবে, আমরা সবাই কি বুঝলাম? আমাদের সবাইকে এই ফরম্যাটে কাজ করতে হবে, আমরা কি সবাই বুঝতে পারছি বলো তো? এই ফরম্যাটে আমাদের সবাইকে কাজ করতে হবে, আমরা কি বুঝতে পারছি সবাই? সবার লিখা হলে একটু ডান লিখো। ক্লিয়ার, সবার ক্লিয়ার? সবাই বুঝলাম? সবাই বুঝলাম কিনা বলো, সবাই কি বুঝতে পারলাম? অল রাইট, সবাই বুঝে গেছি। তো এভাবে করতে হয়। আচ্ছা, এবার তোমাদেরকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি। হ্যাঁ, এবার তোমাদেরকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি। দেখি সবাই অ্যান্সার করো তো। আই ডট আই এর মান কত? আই ডট আই এর মান কত? আই ডট আই এর মান কত দেখি বলো। আই ডট আই, আই ডট আই, এরপরে মনে করো জে ডট জে, কে ডট কে, এগুলার মান কত? কেউ কি বলতে পারবা? কেউ কি বলতে পারবা? কমেন্টে জানাও। আই ডট আই, জে ডট জে, কে ডট কে, এগুলার মান কত? 1। এক্স্যাক্টলি। এগুলার মান কেন 1? এগুলা কি পড়াইছে কেন 1? এগুলার মান 1 কেন 1 এটা কি জানি? আই ডট আই এর মান কেন 1 এটা কি আমরা জানি? বলো। আই ডট আই এটার মান 1 কেন আমরা সবাই জানি কিনা বলো তো? আমরা জানি কি আই ডট আই এর মান কেন 1? হোয়াই আই ডট আই ইজ ইকুয়াল 1 আমরা জানি? আমরা কি জানি আই ডট আই এর মান কেন 1? অনেকেই জানে আবার অনেকেই জানে না। যারা জানে না তাদেরকে জানাই। মনে করো এটা একটা স্থানাঙ্ক, এইটা আরেকটা স্থানাঙ্ক। এদিকে আছে আই, এদিকে আছে আই, এদিকে আছে জে, এদিকে আছে জে, এদিকে আছে কে, এদিকে আছে কে। আচ্ছা, অনেকে একক ভেক্টর হিসেবে 1 বলতেছে। ওকে কুল, একক ভেক্টর হিসেবে 1 হয়, কিন্তু আই ক্রস আই এর মান কিন্তু 1 না। আই ডট আই সমান 1 ঠিক আছে, কিন্তু আই ক্রস আই দিস ইজ নট 1। যদি একক ভেক্টরই হইতো, একক ভেক্টরের কনসেপ্টই যদি হইতো, তাহলে এটাও তো 1 এটাও তো 1, তো 1 ক্রস 1 তো 1 হইতো।
কিন্তু আসলে তা কিন্তু না। একক ভেক্টরের কারণে যে i ডট i সমান 1 এটা না। এখন তোমাদেরকে দেখালে তাজ্জব হয়ে যাবা, ডট গুণনের একটা জিনিস তাজ্জব হয়ে যাবে তোমরা। দেখো, আচ্ছা তোমরা একটু বলো তো i এর সাথে i এর মধ্যবর্তী কোণ কত? i এর সাথে i এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? কেউ কি বলতে পারবা? আমরা ডট গুণন থেকে কি জানি? আমরা ডট গুণন থেকে জানি a ডট b সমান ab cos থিটা। তো ab কে তুমি এইভাবে পরমান দিয়েও লিখতে পারো, নট ইস্যু, ভেরি গুড। সো i এর সাথে এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, কারণ এটা যেদিকে এটা একই দিকে 0 ডিগ্রি। তার মানে i ডট i সমান i cos 0 ডিগ্রি। i এর মান কত? 1। i এর মান কত? 1। cos 0 ডিগ্রির মান কত? 1। তার মানে কত? 1। সিমিলারলি তুমি যদি এখানে j বসাও, j এর সাথে j এর মধ্যবর্তী কোণ কত? এটাকে j বানাও, এটাকে j বানাও, j বানাও, j বানাও, তাও 0 ডিগ্রি। j এর সাথে j এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, j ডট j এর মান 1। আবার k এর সাথে k এর মধ্যবর্তী কোণ একই প্যারালাল 0 ডিগ্রি, তার মানে k ডট k সমানও কত? 1। এবার বুঝতে পারছো কেন i ডট i সমান 1? নট ইউনিট ভেক্টর বলে। এই যে এগুলো তো তোমার দিক, ইউনিট ভেক্টর বলে এই যে তোমার মানটা 1 তা কিন্তু না, ডট গুণন করে মানটা আসছে 1। এবার তোমরা একটু বলো তো কমেন্টে i ক্রস i সমান কত? ভেরি গুড, 0। অলরাইট, তো এখন দেখো তাহলে i ক্রস i, তাহলে এটা i sin 0 ডিগ্রি, এটার মান 1, i এর মান 1, i এর মান 1, sin 0 কত? 0। তার মানে i ক্রস i সমান কত? i ক্রস i সমান 0। i ক্রস i সমান কত? 0। একইভাবে j ক্রস j সমান কত? 0। একইভাবে k ক্রস k সমানও কত? 0। i ক্রস i, j ক্রস j, k ক্রস k, এগুলো হইলো কত? এগুলো হইতেছে 0। আচ্ছা এখন দেখি বলো তো i ক্রস j সমান কত? i ক্রস j সমান কত? i ক্রস j সমান কত? কে বলতে পারবা i ক্রস j সমান কত? i ক্রস j ইজ ইকুয়াল হোয়াট? i ক্রস j এর মান কত? তাহলে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এই যে এদিকে i, এদিকে j, এদিকে k, তো i আর j এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। থিটার মান কত? 90 ডিগ্রি। তাহলে দেখো এটা i এর মান, j এর মান sin 90, এটা i এর মান কত? 1, j এর মান 1, sin 90 কত? 1। তার মানে i ক্রস j সমান কি দাঁড়াই? ইটা দাঁড়াই, ইটা। তো ইটা কি? ইটা হচ্ছে i এবং j যেই তলে অবস্থিত, যেই তলে অবস্থিত সেই তলের সাথে লম্বভাবে একক ভেক্টর। তো এখন খেয়াল করো, এই যে একটু আগে কনসেপ্টটা তোমাদেরকে পড়ালাম সেটার প্রপার একটা অ্যাপ্লিকেশন তোমরা এখানে পাবা। তাহলে দেখো i ক্রস j সমান এটা লিখলাম, এখানে এটার মানটা 1 লিখতে পারতাম, 1 লিখলেও কোনো গ্যাঞ্জাম ছিল না, কিন্তু এটা কেন রাখছি? বেসিকের সাথে টাচ দেওয়ার জন্য। দেখো তাহলে এই ইটাটা কি? একটু আগে আমরা পড়ছিলাম এখানে এটা হচ্ছে a আর b যে তলে অবস্থিত তার লম্ব দিকে একক ভেক্টর। আর এখানে কি? এটা হচ্ছে
আই এবং জে যে তলে অবস্থিত তার লম্বভাবে একক ভেক্টর। তাহলে দেখো এই আই এবং জে এর সাথে লম্বভাবে একক ভেক্টরটা আসলে কি? কে। কারণ এই আই আর জে এর সাথে কে এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমরা এটার জায়গায় কি লিখতে পারি? এটার জায়গায় আমরা লিখতে পারি কে। এটার জায়গায় আমরা কি লিখতে পারি? এটার জায়গায় আমরা লিখতে পারি কে। মনে থাকবে? এবার আরেকটা জিনিস তোমাদেরকে একটু দেখাই। এটা সবাই বুঝছো কিনা বলো? এটা সবাই বুঝতে পারলে ইয়েস। এগুলা ক্রস গুণনের একদম বেসিক। এগুলো হচ্ছে কি? ক্রস গুণনের একদম কি বেসিক বেসিক বেসিক। এগুলা না জানলে ক্রস গুণন করতে পারবা না। এইগুলা না জানলে ক্রস গুণন করতে পারবা না। ক্রস গুণন করার জন্য এই জিনিসগুলা জানতে হবে। ক্রস গুণন করার জন্য এই জিনিসগুলা কি করতে হবে? জানতে হবে। ঠিক আছে? ক্রস গুণন করার জন্য এই জিনিসগুলা ম্যান্ডেটরি, জানতে হবে। কে কিভাবে হলো বুঝি নাই। এটা কি? একটু আগে বেসিকে পড়াইছিলাম। এটা হচ্ছে যে দুইটা ভেক্টরের মধ্যে একক ভেক্টর, যে দুইটা ভেক্টরের মধ্যে গুণন। এই যে এখানে দেখো, এখানে আমি এ আর বি এর মধ্যে ক্রস গুণন করছিলাম, এটা দিছি একটা, তাই না? তো এইটাটা কি? এ আর বি যে তলে অবস্থিত সেই তলের লম্ব দিকে একক ভেক্টর। এই যে এ আর বি যে তলে, মনে করো এদিকে এ এদিকে বি, এই দুইটার সাথে লম্ব হবে এটা। এদিকে এ এদিকে বি, এই দুইটার সাথে লম্ব হবে এটা। মানে একটা তলের দুই দিকে এবি থাকলে তার লম্ব হবে কি থাকে? এটা থাকে। ঠিক একইভাবে এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে দেখো তুমি, এই যে আই আর জে, এই যে আবার দেখাই তোমাদেরকে, এই যে আই, এই যে জে, আমরা আই এবং জে এর মধ্যে মধ্যবর্তী কোণ কত? 90। তাহলে আই এবং জে এর মধ্যে ক্রস গুণ করলে আই ক্রস জে সমান ইটা আই জে সাইন 90, যেহেতু ক্রস গুণন করতেছি। তাহলে আমাদের আই এর মানও 1, জে এর মানও 1, সাইন 90 এর মানও কত? সাইন 90 এর মানও হচ্ছে তোমার 1। তো 1 বসালাম। ওকে, 1 বসালাম। এই যে আই এর মান 1, জে এর মান 1, সাইন 90 এর মানও 1। তো ইটা ইনটু 1 ইনটু 1 ইকুয়াল ইটা। তো এখন কথা হচ্ছে এটা আসলে কি? এটা হচ্ছে আই এবং জে যে তলে অবস্থিত সেই তলের সাথে লম্বভাবে যে একক ভেক্টর, এটাই হলো এটা। এটার পরিচয়টা তো আমি এভাবেই দিছিলাম। এ আর বি যে তলে অবস্থিত সেই তলের সাথে লম্বভাবে একক ভেক্টর। ঠিক আছে? তাই তোমার টেবিলটা যদি এরকম উঁচা করে ধরো, তো তোমার টেবিলের সাথে লম্ব কোণটা এটা না? তোমার ঘরে 3 কোণ চিন্তা করো, এক কোণে আছে আই, এক কোণে আছে জে। তাহলে ওই আই আর জে এর সাথে লম্বভাবে অপর কোণটা কি? কে না? তো ওই অপর কোণ বরাবর কি থাকবে? এটা থাকবে। আগেই বলছিলাম এটা যে তলে অবস্থিত ওই তলের সাথে লম্বভাবে এটা থাকে। এ আর বি যে তলে অবস্থিত ওই তলের সাথে লম্বভাবে থাকে এটা, হয় উপরের দিকে নাহলে নিচের দিকে। তুমি তোমার ঘরের উপরের কোণটা চিন্তা করো, 3 মাথাটা, নিচের দিকে 3 মাথাটা চিন্তা করো। একদিকে তুমি আই কে বসাও, একদিকে জে কে বসাও, অপর মাথাটা অলওয়েজ দেখবা আই এবং জে এর সাথে লম্ব। সো ওই ইটাটা অলওয়েজ এ এবং বি এর সাথে যেমন লম্বভাবে থাকে, এ আর বি যে সমতলে অবস্থিত ওই সমতলের সাথে যেমন লম্বভাবে থাকে, ঠিক একইভাবে এখানে ইটাটাও আই এবং জে এর সাথে লম্বভাবে থাকবে। সো ইটাটা যেহেতু এদিকে আছে, এইদিকে আসলে একক ভেক্টরটা আসলে কি? কে। সো এটার জায়গায় আমরা কি লিখতে পারি? কে লিখতে পারি। তার মানে আই ক্রস জে সমান কে। এখন ক্লিয়ার কিনা বলেন? এখন কি বুঝতে পারছেন সবাই? এখন কি ক্লিয়ার? এখন কি মাথায় ঢুকছে? এখন কি বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তো এখানে একটা জিনিস দেখাই, একটা জিনিস লিখে রাখেন, ইম্পর্টেন্ট নোট। ডট গুণন বিনিময় সূত্র
মেনে চলে। কিন্তু অর্থাৎ ডট গুণন বিনিময় সূত্র মেনে চলার মানে হলো এ ডট বি যে কথা, বি ডট এ একই কথা, ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে। ক্রস গুণন বিনিময় সূত্র মানে না। ক্রস গুণন কি মানে না? এগুলো বইতে পাবা, বিনিময় সূত্র কি করে না, মানে না। অর্থাৎ এ ক্রস বি is not equal বি ক্রস এ। মানে সুতরাং এ ক্রস বি ইজ ইকুয়াল কত? মাইনাস বি ক্রস এ। এটা মাথায় রাখতে হবে, এই ফর্মুলাটা মাথায় রাখবেন। ডট গুণন বিনিময় সূত্র মানে এ ডট বি যে কথা, বি ডট এ একই কথা। আবার বলতেছি, ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে। ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে। ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে। অর্থাৎ এ ডট বি যে কথা, বি ডট এ একই কথা, কিন্তু ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। তার মানে এ ক্রস বি যে কথা, বি ক্রস এ একই কথা না। এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ, এটাই হলো কথা। ঠিক আছে? কারণ এই যে এ ক্রস বি করলে এটা একটা তো উপরের দিকে, আবার বি ক্রস এ করলে তো নিচের দিকে, তাই না? তার মানে কি, মানে এ থেকে বি এর দিকে ঘোরালে তো উপরের দিকে, আবার সেম ভাবে তুমি যদি বি থেকে একটাতেই যদি দেখাই, আমি যদি একটাতেই দেখাই তাহলেই বুঝতে পারো। মনে করো এদিকে আছে, মনে করো বি, এদিকে আছে মনে করো এ। ওকে, কেমনে মানে না সেটা বুঝাই দিচ্ছি তোমাদেরকে। ওকে, তুমি যদি এ থেকে বি এর দিকে ঘুরাও, এটা কোন দিকে? এটা উপরের দিকে। তাহলে এ থেকে বি এর দিকে ঘুরালে এ ক্রস বি, এটা উপরে। আবার তুমি যদি বি থেকে এর দিকে ঘুরাও, তাহলে এই যে বি ক্রস এ, এটা কোন দিকে? নিচের দিকে। তো উপরেরটা যদি প্লাস হয়, উপরেরটাকে যদি তুমি পজিটিভ ধরো, নিচেরটাকে তোমার ধরতে হবে কি? নেগেটিভ। বুঝতে পারছি সবাই? 1.5 ঘন্টার ক্লাস আবার কিসের ব্রেক? দুষ্ট ছেলেরা, 1.5 ঘন্টার ক্লাসে ব্রেক লাগে নাকি? 1.5 ঘন্টার ক্লাসে কি ব্রেক দেওয়া লাগে? সবাই বুঝতে পারছো কিনা বলো? সবাই কি বুঝতে পারছো? সবার ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? সবাই বুঝলাম? ওকে, অল রাইট, বুঝলাম। ওকে, তাহলে এখানে দেখো আমরা যেটা শিখলাম আই ক্রস জে সমান কে। তাহলে দেখো একটা জিনিস দেখো, আই ক্রস জে সমান কে। ঠিক আছে? তাহলে আবার দেখো জে ক্রস কে সমান আই, আবার কে ক্রস আই সমান জে। ওকে, দেখো আই ক্রস জে সমান হলো কে, আই ক্রস জে, আই জে কে, জে কে আই, কে আই জে। বুঝতে পারছো? তো একই ফরম্যাট। এই যে আই এর সাথে জে গুণ করলে কে পাবা, জে এর সাথে কে গুণ করলে আই পাবা, কে এর সাথে আই গুণ করলে জে পাবা। ঠিক আছে? ওকে, এইটা যেভাবে আসছে এটাও, এই দুইটাও কি একইভাবে আসবে। এখন দেখো তোমরা আমাকে একটু বলো, আই ক্রস জে সমান যদি কে হয়, তাহলে জে ক্রস আই সমান কি হবে? সবাই একটু কমেন্টে জানাও তো। দেখো আই ক্রস জে সমান কে, তাহলে জে ক্রস আই সমান কত হবে? সবাই একটু কমেন্টে জানাও। আমরা একটু আগে একটা কোরামিন ফর্মুলা শিখছি, এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ। এটা আমাদের মাথায় রাখতে হবে। দেখি এবার বলো, আই ক্রস জে সমান যদি কে হয়,
তাহলে জে ক্রস আই সমান কত? আই ক্রস জে সমান যদি কে হয় তাহলে জে ক্রস আই সমান কত? মাইনাস কে। ভেরি গুড, মাইনাস কে। তাহলে আমরা আই ক্রস জে সমান যদি কে লিখি, কে সমান কি লিখবো? কে সমান কি লিখবো? আমরা কে সমান কি লিখতে পারি বলতো? আমরা কে সমান লিখতে পারি মাইনাস জে ক্রস আই লিখতে পারি। এই যে আই ক্রস জে সমান কে, আবার কে সমান কি? মাইনাস জে ক্রস আই, একই কথা। আবার এখানে দেখো জে ক্রস কে সমান আই, তাহলে আই সমান আবার কি লিখতে পারি? মাইনাস কে ক্রস জে, ঠিক আছে? আবার কে ক্রস আই সমান জে, তাহলে জে সমান আবার লিখতে পারি মাইনাস আই ক্রস কে, মানে উল্টে আর কি। মাইনাস দিলে জিনিসটা কি হবে? উল্টে যাবে। মাইনাস দিলে জিনিসটা জাস্ট কি হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে তাহলে এই যে এখান থেকে এটা আসে, তাহলে দেখো মাইনাস জে ক্রস আই সমান যদি কে হয় তাহলে জে ক্রস আই সমান মাইনাস কে। আবার মাইনাস কে ক্রস জে সমান যদি আই হয় তাহলে কে ক্রস, এত ক্রস আর ভালো লাগে না, কে ক্রস জে সমান কি? মাইনাস আই। তাহলে দেখো জে ক্রস কে সমান আই, কে ক্রস জে সমান মাইনাস আই। আবার দেখো এই যে কে ক্রস আই সমান জে, আবার জে সমান আমরা লিখতে পারি মাইনাস আই ক্রস কে, এটা যে কথা। তাহলে আই ক্রস কে সমান মাইনাস জে, একই কথা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পুরো চারটা, এই পুরো জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে তোমার এখান থেকে অবশ্যই অবশ্যই একটা এমসিকিউ আসবেই, অবশ্যই অবশ্যই তোমার একটা এমসিকিউ আসবে। সবাই ওইভাবেই এটা পড়বা। সবার ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়ে গেলে আমাদের ক্রস গুণন শেষ। এরপর আমরা ম্যাথ করব। এইটা যদি ক্লিয়ার হয়ে যায়, এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা ক্রস গুণন শুরু করব। এটা ক্লিয়ার কিনা বলো? এইটা সবার ক্লিয়ার কিনা বলো? এইটা সবার ক্লিয়ার হয়ে গেলে আমরা ম্যাথ করব। এটা কি সবার ক্লিয়ার ভাইয়া? এইটা আমরা কি সবাই বুঝতে পারছি? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা বলো তো? সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? সবার ক্লিয়ার? সবার লেখা হইলে ডান লিখো, এরপর আমরা ম্যাথে যাব। সবার লেখা হইলে একটু ডান লিখো, এরপর আমরা ম্যাথ করব, ঠিক আছে? সবার লেখা হইলে একটু ডান লিখো, এরপর আমরা ম্যাথে যাব, ঠিক আছে? অল রাইট, অল রাইট, ওকে ওকে ওকে। দেখো একটা ভেক্টর দেওয়া আছে এটা, আর একটা ভেক্টর দেওয়া আছে এটা। আমাকে বলছে এ আর বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে দেখো থিটা কত সেটা বের করতে বলছে, থিটা ইকুয়াল হয়। তো আমরা সবাই কি জানি? আমরা সবাই জানি এ ডট বি সমান এ বি কস থিটা। সো কস থিটা সমান কত? এ ডট বি ডিভাইডেড বাই এ বি। ওকে, তাহলে এখন আসো এই গুণনটা করতে পারো এ ডট বি, তার মানে এইটার সাথে এইটার গুণ করতে হবে। কি করতে হবে? আমাকে এ আর বি গুণ করতে হবে, যে এইটার সাথে এইটার গুণ করতে হবে। কিভাবে ডট গুণন করতে হয় শিখাইছে গত ক্লাসে? কমেন্টে জানাও, শিখালে আমি সরাসরি ফর্মুলা বসে ম্যাথ করে দিব। ডট গুণন কিভাবে করতে হয় শিখাইছে? কিভাবে ডট গুণন করতে হয় শিখাইছে কিনা বলো? কিভাবে ডট গুণন করতে হয় শিখিয়েছে? ডট গুণন কিভাবে করতে হয় শিখিয়েছে কিনা বলো? ডট গুণন কিভাবে করতে হয় আমরা পারি? আমরা ডট গুণন কিভাবে করতে হয় পারি কিনা?
ওকে পারি, অলরাইট। তো দেখো 30i, i এর সাথে i এর গুণ 3i, i গুণ করলে 1, 3 30 কত 90। তাহলে এই যে 3 30 কত 90, এই যে 30i 3i, এই দুটো গুণ করবা, i গুণ করবা, যে গুণ করবা, কে গুণ করবা, প্লাস মাইনাস গুণ করবা। ঠিক আছে, দেখো দেখো এখানে 30i, এখানে 3i, তাহলে 3 30 কত 90, i গুণ করলে কত 1, লিখার দরকার আছে নাই। এরপর আসো, এখানে যে এর কোন ফাংশন আছে, যে এর ফাংশনটা মনে মনে কত 0, তাহলে 0 এর সাথে যখন তুমি 4j গুণ করবা কত হবে, আলটিমেটলি 0 হবে। তাহলে আর লিখার দরকার আছে, লিখার দরকার নাই, কারণ এখানে যে এর কোনো ফাংশন নাই, মিডল পয়েন্টের কোনো ফাংশন এখানে নাই। এখানে আছে 4j, কিন্তু এখানে মনে মনে মিডল ফাংশনটা কত 0, তাহলে 0 এর সাথে 4j গুণ করলে কত 0, তাহলে যেটা নাই সেটা লিখার দরকার নাই। এবার আসো কে, এই যে 10k 100k, অলরাইট, এখানেও মাইনাস, এখানে কে এর আগে মাইনাস, এখানে কে এর আগে মাইনাস, তো মাইনাসে মাইনাসে গুণ করলে কত প্লাস, মাইনাসে মাইনাসে গুণ করলে কত হয় প্লাস হয়, প্লাস 100 আর 10 গুণ করলে কত হয় 1000 হয়, তাহলে এখানে কত 1000, এই যে 100 আর 10 এ গুণ করলে হয় 1000, কে আর কে গুণ করলে 1, তাহলে 1টা তো আর লিখার দরকার নাই। এবার a এর মান, আমরা একটা ভেক্টরের মান বের করতে পারি কিনা কমেন্টে জানাও, আমরা কি একটা ভেক্টরের মান বের করতে পারি, সবাই একটু কমেন্টে জানাবো প্লিজ। আমরা একটা ভেক্টরের মান বের করতে পারি কিনা, পারি, এই যে রুট ওভার দিয়ে করতে হয়, তাহলে a এর মানটা করব কি, এই যে a এর মানটা বের করে রুট ওভার কত আছে 30, 30 স্কয়ার প্লাস কত মাইনাস 100 হোল স্কয়ার, ঠিক আছে, ইনটু বি এর মান আবার রুট ওভার কত 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস মাইনাস 10 হোল স্কয়ার। ঠিক আছে, সো এই জিনিসটা ক্যালকুলেট করলে এখান থেকে cos থিটার একটা ভ্যালু বের হবে। সো cos থিটার ভ্যালুটা বের করো, আমি একটা ক্যালকুলেটর নেই, ঠিক আছে, ক্যালকুলেটর। আমি এখন একটা ক্যালকুলেটর নিচ্ছি, ক্যালকুলেটর নিয়ে এই যে পুরো ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব, এরপর সেখান থেকে আমরা cos থিটার মানটা বের করে নিব। ঠিক আছে, অনেকে অলরেডি করে ফেলছো, সো থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে ক্যালকুলেটরটা আসলেই আমি করে ফেলবো, চলে আসছে, থ্যাংক ইউ সো মাচ রাজু। তো দেখো আমার কাছে ক্যালকুলেটর চলে আসলো, সলভ করে ফেলি। 1090 ডিভাইডেড বাই রুট ওভার 30 স্কয়ার প্লাস 100 স্কয়ার ইনটু 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস মাইনাস 10 হোল স্কয়ার। .93 যা আছে আর কি, তাহলে থিটা ইকুয়াল কত cos ইনভার্স 1 0.933। সুতরাং দেখি এটাকে cos ইনভার্স করলে কত আসে, 20.96। সো থিটার ভ্যালু কত ডিগ্রি, 20.96 ডিগ্রি। ঠিক আছে, 20.96 ডিগ্রি ইজ দ্য অ্যান্সার। কত ডিগ্রি, 20.96 ডিগ্রি, বুঝছো? ওকে, পরের অঙ্কে যাই। এটা কি করানো হয়েছে, এই অঙ্কটাই করানো হয়েছে। একটা ভেক্টর দেওয়া আছে 2mi - 100k
3m প্লাস mj মাইনাস 10k হলে a ও b এর পরস্পর লম্ব হলে m এর মান কত? করানো হয়েছে এটা? এটা করানো হলে স্কিপ করি, পরের অঙ্কে যাই, ক্রস গুণনের ম্যাথে যাই। করানো হলে স্কিপ করে ক্রস গুণনের ম্যাথে যাই। ওকে, যদি করানো হয় স্কিপ করে ক্রস গুণনের ম্যাথে যাই। এটা কি করানো হয়েছে? দেখো, দুইটা ভেক্টর পরস্পর লম্ব, তার মানে দেখো a ডট b সমান ab cos থিটা। লম্ব হলে থিটার মান কত? 90 ডিগ্রি। লম্ব হলে থিটার মান কত ডিগ্রি? cos 90 ডিগ্রি। 90 ডিগ্রির মান 0। তাহলে একটা জিনিস মাথায় রাখবা, দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাদের ডট গুণন কত? 0। দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাদের ডট গুণন কত? 0। মেজরিটি বলতেছে করানো হয় নাই, 3-4 জন বলতেছে করানো হইতে। তাহলে তো যেহেতু গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র ফিরে আনা হয়েছে, তাহলে কাটটা নিব? হইছেটা নিব নাকি হয় নাইটা নিব? কোনটা নিব সেটাই তো বুঝতেছি না। যাই হোক, তো করা নিতে পারবাই। তাহলে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণনের মান কত? 0। দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণনের মান কত? 0। আচ্ছা, ক্ষুধা লাগলে ক্লাসের পরে খাইস। তাহলে দেখো 2mi এর সাথে এটা গুণ করো, 3i গুণ করো, তাহলে 3 দুগুণে 6, 6m, i গুণ করলে তো 1। আবার j এর কোনো ফাংশন নাই, j বাদ। আবার এই যে মাইনাস মাইনাসে গুণ করলে কত? প্লাস। 100 আর 10 কত গুণ করলে? 1000 ইকুয়াল কত? 0। তো 6m ইকুয়াল কত? মাইনাস 1000। তাহলে m ইকুয়াল কত? 1000/6 মাইনাস 1000/6। সো এই যে এটা ক্যালকুলেট করে, এই যে মাইনাস 1000/6। ঠিক আছে, বুঝছো? সবাই বুঝছো কিনা? এটাই অ্যান্সার। সবার ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? মাথায় কি ঢুকছে সবার? সবার মাথায় ঢুকছে কিনা জানান। সবার মাথায় কি ঢুকছে? আশা করি ঢুকছে। দেখো, উপাংশ একটার উপর আরেকটার উপাংশ বের করা পারো? a এর উপর b এর উপাংশ, b এর উপর a এর উপাংশ। উপাংশ বের করানো করাইছে কিনা? উপাংশ নির্ণয়ের ম্যাথ করাইছে? একটু জানাও। ডট গুণন কেন হয়েছে? পরস্পর লম্ব বললেই ডট গুণন, সমান্তরাল। আচ্ছা, এইটা তোমাদের মতো যখন আমরাও স্টুডেন্ট ছিলাম আমরাও কনফিউজড হয়ে যেতাম যে ভাইয়া ডট গুণন করব নাকি ক্রস গুণন করব, এটা কিভাবে বুঝবো? তো একটা বাণী তোমাদেরকে দেই, শুনে রাখো, লিখবো না। যদি কোয়েশ্চেনে বলে দুইটা ভেক্টর অমুকের মান কত হইলে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে, অমুকের মান কত হইলে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে, এমন যদি হয়, লম্ব শুনলেই ডট, সমান্তরাল শুনলেই ক্রস। মনে থাকবে? আচ্ছা, এটার একটা বাণী দিয়ে দিই তোদেরকে। কোয়েশ্চেনে লম্ব হবে বলা থাকলে ডট গুণন।
কোয়েশ্চেনে লম্ব হবে বলা থাকলে ডট গুণন, কোয়েশ্চেনে সমান্তরাল হবে বলা থাকলে ক্রস গুণন। এটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে? দেখো, আচ্ছা, উপাংশের ম্যাথ করানোর আগে একটা জিনিস দেখাই। মনে কর এ ডট বি সমান এ বি কস থিটা। এ ডট বি সমান কি? এ বি কস থিটা। তো এখানে দুই ধরনের কাহিনী হইতে পারে, এখান থেকে দুই ধরনের কাহিনী উৎপন্ন হইতে পারে। এ এর উপর বি এর উপাংশ হইতে পারে, আবার এখান থেকে কি হইতে পারে? বি এর উপর এ এর উপাংশ হইতে পারে, ঠিক আছে? ভালো করে দেখো, এ বি কস থিটা দিয়ে দুই ধরনের জিনিস তোমাকে বের করতে বলতে পারে। ওকে, এ বি কস থিটা দিয়ে তোমাকে দুই ধরনের জিনিস বের করতে বলতে পারে। একটা হচ্ছে এ এর উপর বি এর উপাংশ, আরেকটা হচ্ছে বি এর উপর এ এর উপাংশ, ঠিক আছে? দুই ধরনের জিনিস বের করতে বলতে তোমাদেরকে বের করতে বলতে পারে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, দেখো, মনে করো এটা হলো এ, এটা হলো মনে করো বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে মনে করো বি, এই কোণটা মনে করো থিটা। তো আমি যদি বি থেকে একটা লম্ব টানি, টানলাম, কার উপর টানলাম? এ এর উপর টানলাম। কার লম্ব? বি এর লম্ব টানলাম। তাহলে এ এর উপর বি যদি এদিকে থিটা কোণে থাকে, এই উপাংশটা কত? বি কস থিটা না? বি কস থিটা না? ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, মধ্যবর্তী কোণ থিটা। বি থেকে এ এর উপর লম্ব টানলাম, তাহলে কার উপর টানছি? এ এর উপর টানছি। কার উপাংশ টানছি? বি এর উপাংশ টানছি। সো বি যদি এদিকে থিটা কোণে থাকে, বি কস থিটা, তাহলে এ এর উপর বি এর উপাংশটা কত হওয়া উচিত? বি কস থিটা হওয়া উচিত। সবাই বুঝতে পারছি কিনা বলো? সবাই কি বুঝতে পারছি কাহিনীটা? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। আমি বি থেকে কার উপরে টানছি? কার উপরে? এর উপরে টানছি। তাহলে কার উপরে? এর উপরে টানছি। কার অংশ টানছি? বি এর অংশ টানছি। তাহলে বি যদি এর দিকে থিটা কোণে থাকে, এই উপাংশটা কত? বি কস থিটা। তাহলে এ এর উপর বি এর উপাংশ কত? বি কস থিটা, ঠিক আছে? এবার আসো, বি এর উপর এ এর উপাংশ কত হবে? তাহলে এটা হচ্ছে বি। মনে করে এবার আমি কি করলাম? এ থেকে এই দিকে একটা উপাংশ টানলাম। এবার আমি কার উপর টানছি? কার উপরে? বি এর উপরে টানছি। কোত্থেকে? এ থেকে বি এর উপরে টানছি। তাহলে কার উপর? বি এর উপর। কার? এ এর উপাংশ। তাহলে এ যদি এইদিকে থিটা কোণে থাকে, এটা কত? এ কস থিটা। তাহলে বি এর উপর এ এর উপাংশ কত? এ কস থিটা। তো এখান থেকে একটা বাণী পয়দা হয়। বাণীটা কি জানিস? যার উপাংশ সে ইনটু কস থিটা, ঠিক আছে? বাণীটা কি? যার উপাংশ, যার উপাংশ সে ইনটু কস থিটা। তাহলে এখানে বি এর উপাংশ বি ইনটু কস থিটা, এখানে এ এর উপাংশ এ ইনটু কস থিটা। ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা বলো? সবাই বুঝতে পারছো কিনা? সবাই কি বুঝতে পারছো? সবাই যদি বুঝতে পারো, বাকি জিনিসটা ইজি। ওকে, সবাই বুঝতে পারলে বাকি জিনিসগুলো ইজি। সবাই বুঝতে পারছো কিনা বলো? সবাই কি বুঝতে পারছো? সবার লেখা হলে একটু ডান লিখেন। সবার লেখা হলে একটু ডান লিখেন ভাইয়া। সবার লেখা হইলে একটু ডান লিখেন।
ক্লিয়ার না সবার? সবার ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে, তো এখানে কি বলছে? এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, এর উপর বি এর উপাংশ। তাহলে আমরা জানি এ ডট বি সমান এ বি কস থিটা। কার উপাংশ বের করতে বলছে? এ এর উপর বি এর উপাংশ বের করতে বলছে। কোশ্চেনটা পড়ে বলেন তো, আমাদের কার মান বের করতে বলছে? এ কস থিটার মান বের করতে বলছে নাকি বি কস থিটার মান বের করতে বলছে? সবাই একটু কমেন্টে জানান, সবাই একটু কমেন্টে জানান। দুইটা ভেক্টর, এ এর মান অমুক, বি এর মান তমুক, এ এর উপর বি এর উপাংশ নির্ণয় করো। তার মানে আমাকে এ কস থিটার ভ্যালু বের করতে বলেছে নাকি বি কস থিটার ভ্যালু বের করতে বলেছে? আমাকে কার ভ্যালু বের করতে বলেছে? সবাই একটু কমেন্টে জানাও। আমাকে কার মান বের করতে বলছে? এ কস থিটার মান নাকি বি কস থিটার মান? কার মান আমাকে বের করতে বলেছে? সবাই একটু কমেন্টে জানাও, আমাকে কার মান বের করতে বলেছে? কার মান? তাহলে কার উপাংশ? বি কস থিটা। বি এর উপাংশ, তাহলে আমাকে বি কস থিটা বের করতে বলছে। সুতরাং বি কস থিটা সমান এ ডট বি ডিভাইডেড বাই এ। জাস্ট এই জিনিসটা তোমার কি করা লাগবে? ক্যালকুলেট করা লাগবে। ঠিক আছে, তো এ ডট বি, তাহলে এই যে দেখো 30 আই 3 আই 3 30 90, আই আই গুণ করলে 1, যে কোনো কাহিনী নাই, যে এখানে আছে কাহিনী নাই, বাদ, মাইনাস মাইনাস প্লাস, 110 1000, ওই আগের কাহিনী। এবারে এর মান, এই যে এর মানটা কত? তাহলে রুট ওভার 30 স্কয়ার প্লাস মাইনাস 100 হোল স্কয়ার। বাস এই জিনিসটা ক্যালকুলেট করবা, যে মানটা আসবে সেটাই হলো অ্যান্সার। এই জিনিসটা ক্যালকুলেট করে যে মানটা আসবে সেটাই কি? সেটাই হলো অ্যান্সার। ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা বলেন? সবাই বুঝছি। ক্যালকুলেশন লাগলে এই যে ক্যালকুলেশন, যদি এখানে অনেক কঠিন করে করছে ভাই, এত কঠিনের দরকার নাই। আমি ওয়ান লাইন সলিউশন দিলাম তোমাদেরকে, ওয়ান লাইন সলিউশন, জাস্ট ইট। আমি যাই হোক, আমি নিজে একটু ক্যালকুলেট করে তোমাদের রেজাল্টটা বের করে দিই। 1090 ডিভাইডেড বাই 30 স্কয়ার প্লাস মাইনাস 100 হোল স্কয়ার কত আসে? 10.44। 10.44। ওকে, তাহলে দেখো আমি মানটা সরাসরি বসাইছি আর কি, সরাসরি আমি মানটা বসাইছি। এখানে মানটা বের করতে পারো তোমরা চাইলে, এখানে মানটা বের করা নেই, তো তুমি কি করবা? মানটা সরাসরি বের করবা। ঠিক আছে, এখানে মানটা বের করা নাই, তো মানটা বের করতে হবে। তো মানটা বের করলে আসবে কত? 10.44 আসবে মোস্ট প্রবাবলি। এ ডট বি 3 30 90 10 100 1000। ওকে, 30 স্কয়ার মাইনাস 100 হোল স্কয়ার 10.44 আসে। ক্লিয়ার সবার? এটা একটু দেখো, দুইটা ভেক্টর এ এবং বি হলে, এ আর বি সমান্তরাল হলে এম ও এন এর মান কত বের করতে বলছে। ওকে, দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এম এবং এন এর মান কত সেটা তোমাদেরকে কি করতে বলছে? বের করতে বলছে। সো এইচএসসি লাইফে এই ধরনের অঙ্কগুলা একটু কঠিন, কিন্তু এই অঙ্কটা তুমি যখন এডমিশনে গিয়ে করবা জাস্ট 2-3 লাইনে করতে পারবা। তোমরা তো এখনো এডমিশন না, তোমরা তো এখনো যেহেতু এইচএসসি, তোমাদেরকে আগে কঠিন জিনিসটা শিখতে হবে, এরপর তোমরা সহজ জিনিসটাতে যাবা। বুঝতে পারছো? তো আজকে তোমাদেরকে কঠিন এবং সহজ দুইটাই শিখাবো। ওকে, তো যেহেতু সমান্তরাল বলে দিছে, আমাকে কে কি বের করতে হবে? ক্রস, ক্রস গুণন করতে হবে। তাহলে দেখো, প্রথমে আমি এ ক্রস বি করি, এ ক্রস বি। ওকে, তাহলে দেখো এই যে আই, এগুলো তো এখন তোমরা পারবা, আই জে কে। ওকে, এম আর এন এর মান বের করতে, তাহলে আই এর মান কত? টুয়াইস এম। এখানে তোমার বি তে আই এর মান কত? 3, জে তে আই এর মান কত? 0, এখানে কত? 3n।
কে তে আই এর মান কত, কে সরি এ তে কে এর মান কত -10, এখানে কত -2। ঠিক আছে, সহগগুলা বসালাম, সহগগুলা কি করলাম, বসালাম। ওকে, এখন জাস্ট কি করো, ক্যালকুলেট করো। তো প্রথম আমি আই নিয়ে কাজ করব, আই নিয়ে। তো আই নিয়ে যদি কাজ করি, আই বরাবর রো কলাম বাদ, তাহলে এই যে 2 × 0 মানে কত, 0, মাইনাস মাইনাস মাইনাসে কত প্লাস 30n, মাইনাস জে, জে নিয়ে করলে এটা বাদ, তাহলে কত -4m, -4m মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 3.30। একেবারে আমি করে ফেললাম এই ক্যালকুলেশন, আশা করি তোমরা পারবা। প্লাস এবার কে নিয়ে করব, কে নিয়ে করলে কে বরাবর রো কলাম বাদ, যেখানে কত 3 × 6 6mn -0। তাহলে দেখো আমরা এই স্টেটমেন্টটা পাই, এতটুক স্টেটমেন্ট পাই। তো আমাদের এখন দেখো তিনটা আলাদা আলাদা সেগমেন্ট, আই এর একটা সেগমেন্ট, জে এর একটা সেগমেন্ট, কে এর একটা সেগমেন্ট। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, সহগ সমীকৃত করব। সহগ সমীকৃত যখন করব, তখন যার সহগ সমীকৃত করব সে বাদে বাকি সবগুলা টার্ম কত, 0। তাহলে আমি এই সমীকরণে লিখো, এটাকে তুমি 1 নম্বর সমীকরণে দাও, 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ দিয়ে লিখো 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে আই এর সহগ সমীকৃত করে পাই। সহগ সমীকৃত করা মানে আমি যার সহগ সমীকৃত করব সে 0। ঠিক আছে, আই এর সহগ সমীকৃত যখন করব জে আর কে বাদ, অটোমেটিক্যালি বাদ, এটা মাথায় রাখবা। সহগ সমীকৃত, তুমি যদি কোনো একটা চলকের সহগ সমীকৃত করো, ওই চলকের বাকি টার্মটার মান হচ্ছে 0, বাকি সবগুলা চলক বাদ। তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যখন আমি আই এর সহগ সমীকৃত করব, আমার আই এর টার্ম কত, 0 প্লাস কত 30n, 0 প্লাস 30n, তাই না, ইকুয়াল কত 0, বাকি পুরাটা বাদ। ঠিক আছে, সো দেখো আই এর সহগ কোনটা, এই যে এটা। তাহলে সহগ সমীকৃত করা মানে যার সহগ সমীকৃত করব তার মান 0। এই যে আই এর সহগ সমীকৃত করতেছে, আই এর সহগের মান 0, বাকি পুরোটা বাদ। ওকে, তো এখান থেকে আসো, তাহলে কত 30n = 0, তাহলে n সমান কত, n সমান 0। তাহলে আমি n এর মান কত পাইলাম, আমি n এর মান পাইলাম 0। তাহলে আমি আই এর সহগ সমীকৃত করে n এর মান কত পেয়েছি, আই এর সহগ সমীকৃত করে আমি আই এর মানটা কত পেয়েছি, 0 পেয়েছি। ক্লিয়ার কিনা, এটা সবার ক্লিয়ার কিনা বলো তো। এটা কি সবার ক্লিয়ার, সবাই কি বুঝছে এটা, সবার ক্লিয়ার কিনা বলো। তোমাদেরকে আবারও বলতেছি, সহগ সমীকৃত করার মানেটা বুঝতে হবে। সহগ সমীকৃত করার মানে হলো আমি আই এর সহগকে সমীকরণ করব, মানে সমাধান করব। তো সমাধান করলে সহগ সমীকৃতের এটাই মানে যে সহগটাকে তুমি সমীকৃত করবা ওই সমীকরণটার মান 0। আর আই বাদে আমি তো এখানে যে সহগ সমীকৃত করতেছি না, কে এর সহগ সমীকৃত করতেছি না, তাহলে আমি এই পুরো টার্মটা বাদ দিব। যেহেতু আমি শুধু আই নিয়ে কাজ করতেছি, আই এর সহগ সমান 0, বাকিটা বাদ। এবার আমি যখন যে সহগ সমীকৃত করব, এবার লিখো 1 নং সমীকরণে
জে এর সহগ সমীকৃত করে পাই। তাহলে এবার এই যে জে সহগ কোনটা, এই যে এটা। ওকে, তাহলে এখন দেখো জে এর সহগ যদি এটা হয় তাহলে জে সহগ কত, -4m + 30 ইজ ইকুয়াল কত, 0। বাকিগুলা বাদ, ঠিক আছে। এখন আসো 4m ইকুয়াল কত, 30, m সমান কত, 30/4, তার মানে কত, 15 কত 2, তাহলে কত 7 পয়েন্ট কত 5, কত 7 পয়েন্ট কত 7.5, ঠিক আছে, সিম্পল। যে সহগ সমীকৃত করো তাহলে যে সহগ সমান 0, বাকি পুরো টার্মটা শেষ। তাহলে আমি n এর মান পাইলাম 0, m এর মান পাইলাম কত 7.5। অ্যান্সার মিলছে কিনা দেখো, এই যে n এর মান 0, m এর মান কত 7.5। ওকে, ক্লিয়ার, সবার ক্লিয়ার? এই যে এখানে এটা মাইনাস ছিল, তো এটা কিন্তু এই ব্র্যাকেটের আগে, ঠিক আছে। এই মাইনাসটা যদি ইউজও করো, এই মাইনাস এদিকে গুণ হয়ে কি হয়ে যাবে, অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। -0 বাই মাইনাস মানে 0। তো মাইনাসটা আমি দিই নাই, তুমি চাইলে দিতে পারো এই মাইনাসটা, কিন্তু এটা ব্র্যাকেট দিয়ে দিতে হবে, ব্র্যাকেট দিয়ে 4m আর 30 এর মাঝখানে ব্র্যাকেট দিয়ে মাইনাস দিতে হবে। সো এই মাইনাস আলটিমেটলি 0 এর সাথে ভাগ হয়ে আলটিমেটলি নাই হয়ে যাবে। সবাই বুঝছো? এটা হলো কঠিন নিয়ম। এবার তোমাদেরকে শেখাবো সহজ নিয়ম। এটা শেখালাম কঠিন নিয়ম, এর পরে শেখাবো তোমাদেরকে সহজ নিয়ম, ঠিক আছে। কঠিন নিয়ম শেখালাম, এরপরে কি শেখাবো, সহজ নিয়ম শেখাবো। সো আর ইউ রেডি? সহজ নিয়ম শেখার জন্য রেডি কিনা বলো। শর্টকাট শেখাবো, শর্টকাট, যেটা এডমিশনে ইউজ করতে পারবা। এখন তোমাদের মনে এখন একটা কোয়েশ্চেন আসা উচিত যে ভাইয়া এটা তো ম্যাথ করে বুঝলাম, কিন্তু যদি এরকম অঙ্ক এমসিকিউতে দিয়ে দেয় তাহলে জীবন যৌবন সব চলে যাবে একটা কোয়েশ্চেন সলভ করতে। কোনো প্যারা নাই, জীবনও যাবে না, যৌবনও যাবে না, জাস্ট 2-3 লাইনে এই অঙ্কটা সলভ হবে, ঠিক আছে। সো দেখো কিভাবে সলভ হয়, শর্টকাট, এডমিশন শর্টকাট। দেখো এডমিশন অর এমসিকিউ শর্টকাট। তো জিনিসটা কেমন, এ ইকুয়াল যদি মনে করো axi প্লাস ayj প্লাস azk, বি ইকুয়াল bxi প্লাস byj প্লাস bzk, এমন যদি হয় এ ও বি, লিখো সবাই একটু লিখো, যদি পরস্পর, এটা একটা ফর্মুলা, সমান্তরাল হয়, তাহলে ফর্মুলাটা কেমন দাঁড়াবে, তাহলে ফর্মুলাটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ax বাই bx সমান ay বাই by সমান az বাই bz, ঠিক আছে। বুঝতে পারছো? এ আর বি যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে ax by bx is equal ay by by is equal az by bz. So that is the super shortcut. এই শর্টকাট যদি পারো তাহলে তুমি এক লাইনে অঙ্ক সলভ করতে পারবা, ঠিক আছে। এই শর্টকাট যদি তুমি পেরে থাকো তাহলে তুমি এক লাইনে সলভ করতে পারবা। এটা সবার লেখা হইলে ডান লিখো, এটা বুঝার কিছু নাই, এটা ফর্মুলা, এটা লিখো আগে। এরপর আগের অঙ্কটা দেখাইতেছি কত ইজিলি সলভ হয়, এটা কত ইজিলি ওই অঙ্কটা সলভ হয় এখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে।
এই অঙ্কটা কত ইজিলি সলভ করা যায় সেটাই তোমাদেরকে এখন দেখাবো। ওকে, ডান? ওকে, ডান। তো এখন আসেন, এই যে এখন দেখেন, তাহলে আমাদের এখানে দেখো, তাহলে এক্স এর মান, এম আর এন এর মান বের করতে বলছে না? তো দেখো এক্স এর মান কত, টুয়াইস এম, ডিভাইডেড বাই বিএক্স এর মান কত, 3, টুয়াইস এম বাই 3 ইজ ইকুয়াল, এখানে এওয়াই আছে, এওয়াই কত 0, বিওয়াই কত 3n ইজ ইকুয়াল, এজেড কত -10 ডিভাইডেড বাই বিজেড কত -2। ঠিক আছে, তো এখান থেকে দেখো, এখান থেকে একবার আমি করব টুয়াইস এম বাই 3 সমান -10 বাই -2। এই যে একবার এটা সমান এটা, আর একবার এটা সমান এটা, আবার 0/3n সমান -10 বাই -2 লেখা যায়। তো সো 2 দুগুণে 4, 4m ইজ ইকুয়াল কত, 3.30। ঠিক আছে, এই যে মাইনাস মাইনাস চলে যায়, তাহলে m ইকুয়াল কত, 7.5। এখানে 30n ইজ ইকুয়াল 0, n ইকুয়াল 0। কতক্ষণ লাগছে? শেষ, শেষ। জাস্ট এই লাইনটা বসাইলেই দুইটা প্যারাই কাহিনী শেষ। যদি সিকিউ তে আসে কঠিন নিয়মটা করবা, যদি এমসিকিউ তে আসে এরকম শর্টকাটে বের করে দেবে। জাস্ট আমি ইকুয়েশন থেকে বসাইছি, দেখো এই যে এটা হচ্ছে ax 2m, bx কত 3, ay এর মান 0, by এর মান 3n, az এর মান -10, bz এর মান -2। কাহিনী খতম। ক্লিয়ার? সবার ক্লিয়ার? তো আমাদের ক্রস গুণনের ম্যাথও মোটামুটি শেষ। ক্রস গুণনের দুইটা বিশেষ দিক দেখে, দুইটা বিশেষ ফর্মুলা দেখায় আমি শেষ করব। একটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, একটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আসছে পরীক্ষায় আসে আর কি। হ্যাঁ, সবার ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো কিনা বলো? সবাই কি বুঝছো? ওকে, অলরাইট, সবাই বুঝে গেছে মোটামুটি। তো দেখো আমরা দেখো জাস্ট এই দুইটা ফর্মুলা মাথায় রাখবো। আমাদের দুইটা ফর্মুলা মাথায় রাখতে হবে ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে ব্যবহার আর কি। হ্যাঁ, দেখো আমার এটা হলো একটা সামান্তরিক, একটা সামান্তরিকের ক্ষেত্রফল 2-3 ভাবে বের করতে বলতে পারে। তোমাকে মনে করো একটা সামান্তরিকের এরকম কি দেওয়া আছে, সন্নিহিত বাহুদ্বয়ের মান দেওয়া আছে, এ আর বি দেওয়া আছে। মনে করো একটা সামান্তরিকের যদি এরকম বাহুর মান দেওয়া থাকে, তোমাকে যদি এরপর ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে এটা, a ক্রস b এর মান বের করতে হবে। মানে ওই যে ফুল ডিটারমিনেন্ট প্রসেস করে এই যে এই মানটা বের করতে হবে, যদি a আর b সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় হয়। যদি তোমাকে সন্নিহিত বাহু না দিয়ে তোমাকে যদি একটা সামান্তরিক এভাবে দেয় পরীক্ষার হলে, তোমাকে কর্ণের মান দেওয়া থাকে, একটা কর্ণ দিয়ে দিছে মনে করো সি, আর একটা কর্ণ দিয়েছে মনে করো ডি, তখন তোমার ক্ষেত্রফল বের করতে হবে হাফ ইন্টু সি ক্রস ডি। তো তুমি এক্ষেত্রে প্রথমে কি করবা, এ ক্রস বি বের করবা, এরপর এ ক্রস বির মানটা রুট দিয়ে বের করবা। তাহলে বাহুর মান দেওয়া থাকলে, সামান্তরিকের সন্নিহিত বাহুর মান যদি দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে এ ক্রস বি। বাহুর মান না দিয়ে যদি কর্ণের মান দেওয়া থাকে, তাহলে হাফ ইন্টু সি ক্রস ডি। তাহলে যদি সন্নিহিত বাহুদ্বয় দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল সমান সন্নিহিত বাহুদ্বয়ের ক্রস গুণনের মান। শুধু ক্রস গুণনটা করলে হবে না, ক্রস গুণনের পরে যে রাশিটা আসবে ওটার মান বের করতে হবে, রুট দিয়ে মান বের করতে হবে। ফর এক্সাম্পল, তুমি মনে করো তুমি এ ক্রস বি করছো। হ্যাঁ, এ ক্রস বিটাই যে এইভাবে আই জে কে দিয়ে করছো, করে তোমার এখানে মনে করো ফর এক্সাম্পল
3x সরি 3i মাইনাস 4j প্লাস 2k এরকম একটা মান আসছে। তো তোমার যেটা করতে হবে এখানে a ক্রস b এর মানটা বের করতে হবে। মানটা কিভাবে বের করবে? রুট ওভার এই যে এটা 3 স্কয়ার প্লাস মাইনাস 4 হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার, মনে থাকবে? এই মানটা বের করলেই ক্ষেত্রফলটা বের হয়। ঠিক একইভাবে কর্ণ দেওয়া থাকলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের ক্রস গুণনের মান। তাহলে তুমি সি ক্রস ডি বের করবা, সেম প্রসেসে এরকম একটা রাশিমালা আসবে, এরপর পরম মান দিয়ে সি ক্রস ডি এর মান বের করবা, সাথে হাফ গুণ করবা। তাহলে কাহিনী কি? যদি তোমাকে শুধু বাহুর মান দেওয়া থাকে তাহলে বাহুদ্বয়ের ক্রস গুণনের মান, যদি কর্ণের মান দেওয়া থাকে সামান্তরিকের ক্ষেত্রে, দুইটাই সামান্তরিকের ক্ষেত্রে, কর্ণের মান যদি দেওয়া থাকে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফলের ক্রস গুণনের মান। ঠিক আছে? তাহলে কর্ণ দিলে এই ফরম্যাট, সন্নিহিত বাহুর মান দেওয়া থাকলে এই ফরম্যাট। এভাবে তোমার পরীক্ষায় আসে, সৃজনশীলে আসে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউ। অনেকেই কনফিউজড হয়ে যাও কখন হাফ বসাবা কখন হাফ বসাবা না। তার জন্য যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দেওয়া থাকে তাহলে শুধু a ক্রস b, এরপর এটা মান বের করবা। আর যদি কর্ণের মান দেওয়া থাকে তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের c ক্রস d। দ্যাটস ইট। ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা বলো? সবাই বুঝতে পারছো? সবার ক্লিয়ার কিনা? সবাই বুঝলাম? সবাই বুঝলাম কিনা? সবাই বুঝতে পারলাম? সবাই বুঝতে পারলাম? ক্লিয়ার? ওকে। তো ত্রিভুজের ক্ষেত্রে কি? এই যে একটা ত্রিভুজের সন্নিহিত বাহু দেওয়া থাকলে ওই যে কর্ণের মতো, মনে করে একটা ত্রিভুজের একটা সন্নিহিত বাহু এ আর একটা সন্নিহিত বাহু বি, তাহলে একটা ত্রিভুজের যদি দুইটা সন্নিহিত বাহু দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু a ক্রস b। সামান্তরিকের ক্ষেত্রে যেটা কর্ণের ফর্মুলা সেটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হাফ ইন্টু a ক্রস b। সোজা কথাই শেষ। ঠিক আছে? হাফ ইন্টু a ক্রস b ত্রিভুজের ক্ষেত্রে, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে। ঠিক আছে? ত্রিভুজের, এটা হচ্ছে কিসের? ত্রিভুজের। একজনে বলছে রুট কেন? বাবারে a ক্রস b যখন করবি, যখন ফরম্যাট করবি, ওটা তো একটা ফরম্যাট আসবে অমুক আই অমুক যে অমুক কে। তো a ক্রস b এর মানটা বের করলে কি করতে হবে? a ক্রস b এর মানটা বের করার জন্য ওই ফরম্যাটটাকে, মনে কর axi আসছে, ayj আসছে, azk আসছে আর কি, সো এটাকে রুট করে মানটা বের করতে হবে। মানটা বের করার জন্য রুট করতে হবে ভাই, মানটা বের করার জন্য রুট করতে হবে। দ্যাটস ইট। মানটা বের করার জন্য রুট করতে হবে। যদি না বুঝে থাকো এখানে দেখো, একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দেওয়া আছে, যে এটা দেওয়া আছে আর একটা এটা দেওয়া আছে, a ক্রস b। ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে ফর্মুলা কি? হাফ ইন্টু a ক্রস b। a ক্রস b এর মানটা বের করতে হবে। তাহলে তুমি a ক্রস b এর মান বের করার আগে তোমাকে a ক্রস b বের করতে হবে না? আগে তো তুমি a ক্রস b বের করবে। এই যে দেখো, আগে তোমার এখানে a ক্রস b বের করতে হবে। তাহলে আগে a ক্রস b বের করো। এই যে a ক্রস b বের করলাম। তাহলে a ক্রস b এর মান কত আসছে? এই যে i এর মান, j এর মান সব 0, k 41 k আসছে। তাহলে মানটা কি? তাহলে আমি তো সেটা, এটা শুধু গুণনের মান বের করছি, গুণন বের করছি, a ক্রস b বের করছি। আমাকে ক্ষেত্রফল বের করতে হলে a ক্রস b এর মান বের করা লাগবে, তাই না? এই যে হাফ ইন্টু a ক্রস b এর কি বের করতে হবে? মান বের করতে হবে। সো এইটার মান কত? তো এইটার যদি আমি মান বের করি, এই যে পরম মান দেওয়া মানে এটার মান বের করব। মান বের করব রুট ওভার কত? এই যে i যে তো এখানে 0, তাহলে রুট ওভার 41 হোল স্কয়ার। এটাই তো তার মান, তাই না? এই যে দেখো, রুট ওভার 41 হোল স্কয়ার। তো 41 কে যদি রুট করো তাহলে কত? 41। তাহলে এই যে হাফ ইন্টু কত? 41। 41 এর হাফ কত? 20.5। এবার বুঝতে পারছো কাহিনীটা?